যেমন রূপ তেমন গুণ। কার কথা বলছি বলুন তো? আপনাকে বলিনি, বলছি আমি ফুলকপির কথা। ডিমগুলো ভাজা হচ্ছে, হোক। আমি এইদিকে কি করলাম, ফুলকপিকে ভালো করে গরম জলে খানিকক্ষণ ভিজিয়ে রাখলাম নুন দিয়ে, যাতে ভিতরে যা সমস্ত কিছু বাসা বেঁধেছে সব বেরিয়ে যায়। আর আলুগুলোকেও খানিকক্ষণ ওর মধ্যে ডুবিয়ে দিলাম, তাতে আলুর যে এক্সট্রা স্টার্চটা আছে সেটা বেরিয়ে যাবে। তাহলে সুগারের রুগীদের আর খেতে কোনো ভয় থাকবে না। আমি সবার কথা চিন্তা করেই বানালাম আজকে। কি বলেন, ঠিক বলিনি? তো এই যে আমার ডিম লাল আর হচ্ছে না বাবু, কি যে করি, নেড়ে চেড়ে আলাই হয়ে গেল। এই যে রং ধরেছে, খুব রেগে আছে মনে হয়, রং ধরতে চাইছে না আজকে। যাই হোক, দেরি হচ্ছে, কি করব। হাতে সময় নেই, বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। তো এই যে ভাজছি, আঁচটা মিডিয়ামে রেখেই ভাজতে হবে। খুব বেশি আঁচ দিলে উপরটা পুড়ে যাবে আর কি, লাল বেশি হয়ে যাবে, ভিতরটা অতটা খেতে ভালো লাগে না। এই যে এরকম হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ডিম থেকে খেতে ভালোবাসেন, হাত তুলুন। তো এই যে এবার ফুলকপি আর আলুকে ভেজে নেওয়ার পালা। এদেরকেই কেন বাদ দেব, রাগ করবে না? তাই আমি এদেরকেও ভেজে নিলাম। এই যে দিয়ে দিয়েছি ভালো করে 2-3 বার জলে, নর্মাল জলে ধুয়ে নিয়েছি। এইবার দিয়ে ভাজবো ভালো করে। এতে আমি অন্য কিছু মশলা দেব না। নুন দিয়ে ভিজিয়ে রাখা ছিল, নুন ঢুকে গেছে, নুন দেব না। তো এবার আমি ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। খুব বেশি লাল করার দরকার নেই, লালচে লালচে গায়ে রং ধরলেই নামিয়ে নেবেন। ব্যাস হয়ে গেছে ভাজা। এইবার একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমরা বাপু জিরে টিরে ফোড়ন দিই না, আমরা মুসলিম, তাই আমরা দিই না। আমরা আদা রসুন সব কিছু দিয়ে, সব মশলা দিয়ে ভালো করে জম্পেশ করে খাওয়া দাওয়া করি। তাই এই যে হাঁড়িতে আমি তেল দিয়ে দেব।